অনির্বাণ রাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই জিনিসটা জানার পর অনির্বাণের উপরে আর বিশ্বাস না করতে পেরে রাই এক পর্যায়ে নিজের প্রেগনেন্সি নিউজটা অনির্বাণের কাছ থেকে লুকিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল বলতে থাকে অনির্বাণকে যে দেখো অনির্বাণ, তুমি না হ্যাঁ আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারো, সেই অধিকার তোমার আছে, কিন্তু তা সত্ত্বেও তুমি এই মেয়েটার সাথে অন্যায় অবিচার করতে পারো না, কারণ ও তোমার রক্ত, ওর শরীরে তোমার রক্ত বইছে, ওর যথেষ্ট পরিমাণে পিতৃ পরিচয়ের প্রয়োজন আছে। কতদিন আর আমি ওকে অন্ধকার ঘরে রেখে দেবো বলো তো, চার দেওয়ালের মাঝখানে? হাজার হোক ওরও তো এই পৃথিবীতে বাঁচার অধিকার আছে। মাথা উঁচু করে ও কী এমন পাপ করে ফেলেছিল বলো তো? যা কিছু হয়েছে আমাদের মধ্যে হয়েছে, কিন্তু তাই বলে তো এই নিষ্পাপ শিশুটাকে তুমি অবহেলা করতে পারো না। একথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে দেখো কোয়েল, তোমার যথেষ্ট পরিমাণে নাটক আমি সহ্য করে ফেলেছি, আমি আর এক মুহূর্ত তোমাকে এই বাড়িতে বরদাস্ত করবো না, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যাও। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে তুমি না হয় আমাকে তাড়িয়ে দিচ্ছ দাও, কিন্তু তার শর্ত আমি কোনো মতেই তোমার সন্তানকে আমি আমার সাথে করে নিয়ে যাব না, কারণ ও তোমার সন্তান। এত গলু বছর চলে গেল, তারপরও তুমি কোনো মতেই তোমার মেয়েকে এখনও পর্যন্ত মেনে নাওনি, ওকে বাবার আদরটুকু অন্তত দাওনি, তুমি সব কিছু থেকে ওকে বঞ্চিত করেছো। এখনও যদি আমি ওর শৈশবকালের সময়ও যদি ওর বাবার স্নেহটা ওকে না দিতে পারি, তাহলে আমি বলবো যে সবথেকে বড় যদি লজ্জায় কাউকে পড়তে হয় ওর সামনে, সেটা হলো কি একমাত্র আমি। সেটা আমি কোনো মতেই পাপের ভাগিদার হতে পারবো না। তার জন্য অনির্বাণ, তোমার আমানত আমি তোমাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এই কথা বলা মাত্র রাই হঠাৎ করে কোয়েলকে আটকে দিয়ে বলতে থাকে দাঁড়াও কোয়েল, তুমি কি বললে এক্ষুনি? যে ও অনির্বাণের সন্তান, তার মানে তোমাদের মাঝখানে একটা ছোট্ট ফুটফুটে সন্তান থাকা সত্ত্বেও তোমরা ডিভোর্স নিয়েছো। তাহলে আমি জানতে পারি যে কেন তুমি ডিভোর্সটা ফাইল করেছিলে অনির্বাণের এগেনস্টে? আর তুমি কেনই বা আরেকজনকে ভালোবেসে আরেকজনের সাথে পালিয়ে গিয়েছিলে বলো? তখন কি তোমাদের এই সন্তানটা ছিল? এ কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে দেখো রে, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি কোনো মতেই জানতাম না যে কোয়েল প্রেগনেন্ট ছিল, আর কোয়েলের পেটে আমার সন্তানটা ছিল। আমার কেন জানি না মনে হচ্ছে ও মিথ্যে কথা বলছে আমাকে ফাঁসানোর জন্য। এই সন্তানটা আমার নয়, আমি সেটা তোমাকে দাবি করে বলতে পারি। তখন রাই অনির্বাণকে থামিয়ে দিয়ে বলতে থাকে যে দেখো অনির্বাণ, প্রশ্নটা আমি কোয়েলকে করেছি, তাই আমি কোয়েলের মুখ থেকে শুনতে চাই আসল সত্যটা কী। তুমি নিশ্চয়ই গা বাঁচিয়ে এড়িয়ে যাওয়ার জন্য তুমি তোমার এই সন্তানটাকে পিতৃ পরিচয় দিবে না বলেই তুমি এতদিন ধরে ওকে আড়ালে রেখেছো, কিন্তু তার শর্ত আসল জিনিসটা যদি কেউ বলতে পারে সেটা একমাত্র কোয়েল। তাই আমি কোয়েলের উপরেই ভরসা করে কোয়েলকে উত্তরটা দিতে বলছি। তখন কোয়েল বলতে থাকে যে দেখো রাই, আমি মানছি যে তুমি এখন অনির্বাণের বর্তমান স্ত্রী, আর সেই হিসেবে তোমার এই জিনিসটা মেনে নিতে অনেকটা কষ্ট হবে যে তুমি অনির্বাণের এক্স ওয়াইফের সন্তানকে মেনে নিবে, কিন্তু তার শর্ত সেটা তোমাকে করতেই হবে, কারণ আফটার অল অনির্বাণ তোমার কাছ থেকে লুকিয়ে গেল। আমি ভাই আর পারিনি, আমি আমার সন্তানটাকে কী করবো বাবার পরিচয় থেকে ওকে বঞ্চিত রাখি বলো তো? তাহলে আমিও ওর বড় হওয়ার পর ওর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না এই মুখ নিয়ে। কথা বলা মাত্র রাই বলতে থাকে যে সত্যকার অর্থেই তো অনির্বাণ, তুমি যখন আগে থেকেই জানতে যে ও তোমার সন্তান, তার শর্ত তুমি কেন ওর সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলে বলো তো? এই শিশু বাচ্চাটার কী দোষ ছিল? তুমি শুধু শুধু ওকে কেন পানিশমেন্ট দিলে আমাকে বলতে পারো? তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি প্লিজ আমার কথা বিশ্বাস করো, ও যা কিছু বলছে সে সব কিছু মিথ্যে। কেন জানি না আমার মনে হচ্ছে যে আমার ফ্রেন্ডের সন্তান ও, আর সেটাকে ও আমার বলে চালিয়ে দিচ্ছে। তুমি বিশ্বাস করো তো? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।